নমস্কার বন্ধুরা, এস কৃষ্ণা। আপনারা সবাই কীরকম আছেন? একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। তা দেখতে থাকুন যে কোথায় যাব আর কি করব। আর দেখুন, বাবুকে এই জামাটা পরাবো। বাবুর এই শার্টটা কিন্তু আমার খুবই পছন্দের, আর ও ফুল প্যান্ট পরবে আগে থাকতেই বায়না করেছে, তাই এই ফুল প্যান্টের সাথে এই শার্টটা পরাবো। আর আমি এই শাড়িটা পরবো। শাড়িটার কালারটা কীরকম জানাবেন কমেন্টে, যে শাড়ির কালারটা কীরকম হলো। আমি এই শাড়িটাই পরবো, তাই এই শাড়িটাই বের করে নিয়েছি। আর বাবুকে সকালবেলায় ঘুম থেকে তুলে দিয়েছি তাড়াতাড়ি করে, কেন বাবুর আজকের গানের প্রতিযোগিতা আছে, ওখানে যেতে হবে চাম্পাটিতে, তাই বাবুকে তুলে দিয়েছি। এখন বাবুকে বিরাজ দিচ্ছি, কিন্তু বাবু বলছে তুমি করিয়ে দাও, তাই আমাকেই করিয়ে দিতে হবে। কেন ও করবে না, দেখো না আমাকে হাত দিয়ে সাজছে যে তোমাকে করিয়ে দিতে হবে। আমি বলি চলো, তাই আমি করিয়ে দিচ্ছি। তার আগে একটু রেয়াজ করে নিচ্ছে, কেন যে গানটা প্রতিযোগিতা হবে সেই গানটাই করে নিচ্ছে। শুনুন। ছোটো ব্যাপার স্নান করে খাওয়া দাওয়া করে রেডি করে নিয়েছে। 7:05 ট্রেন ধরবে, দেখো রেডি হয়ে গেছে পুরো করে। বাবু রেডি হয়ে গেছে, জামাটা পরে কি দারুণ লাগছে। ভাবছিলাম ওর বাবার সাথে কটা ভাত খাবে, কারণ সকালবেলা আমি রান্না হয়ে গেছে, বেশি কিছু করিনি, একটু ডাল আর কপি ভাজা করেছি, তাই দিয়ে খেয়ে গেছে। তা বাবু আর ভাত খেলো না, বাবুকে হরলিক্স আর দুধ দিলে আর কিছুই লাগে না, হরলিক্স দুধটা করে দিলাম। দেখো ওইভাবে খাবে, গোলায়ও নি, চামচ দিচ্ছিলাম না বলে কান্না করছিল। দেখো ওই খেতে খুব ভালোবাসে হরলিক্স দুধটা, তাই হরলিক্স দুধটা খুব করে দিয়েছি। টিফিন চা আর বিস্কিট খেয়ে নিই, তারপরে রেডি হয়ে নেব। রেডি হয়ে আবার তোমাদের যাচ্ছি তো, কেন 8টায় বেরাবো, আর আস্তে আস্তে কটা বাজবে জানি না, তাই একটু টিফিন করে নিলাম ম্যাগি। এই যদি খিদে পায় তাহলে ম্যাগিটা খাইয়ে দেবো। আর ভাত খাবে না তো সকালবেলা, কারণ দুধ আর হরলিক্স খাচ্ছে। দেখো সকালবেলা মনাও উঠে গেছে, ওকে বলেছিলাম যে বাবুর সঙ্গে যেতে, কিন্তু যেতে দিচ্ছে না, স্কুলে যাবে। তাও খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। জোর হয়ে এবার বেরিয়ে পড়েছি। দাও বাবা, কত সুন্দর হয়েছে, দেখো ফুল দিয়েছে আমার গো বাবু। চলো। উঠেটি স্টেশনে রেলগেটে চলে এসেছি, কিন্তু টিকিটও কাটা হয়ে গেছে। বৃষ্টি পড়ছে ছিটা ফোটা, তাড়াতাড়ি করে ছিটের নিচে চলে এসেছি, ট্রেন ঢুকে যাবে। দেখো বাবু আর মনা কি করছে, দুজনে খুব আনন্দ যাওয়ার জন্য। পাটি স্টেশনেতে নেমে গেছি, একটা বিপদ ঘটে গেছে। ড্রাইভারের সাথে ধাক্কা খেয়ে চা গায়ে পড়ে গেছিলো, কিন্তু তোমাদের সেটা শেয়ার করতে পারিনি, তাই তাড়াতাড়ি করে ঠান্ডার জল দিয়ে বরফ দিয়ে দিয়েছিলাম, সাথে কলগেট কিনে লাগিয়ে দিয়েছি। কলগেট দেওয়ার পর একটু সুস্থ হয়েছে, কারণ ব্যথাটা কমেছে। তারপর একটু জামাটা পরিয়ে দিলাম। এখন টোটোতে বসে আমরা তেমাতায় যাচ্ছি, কেন তেমাতা ওখানে জ্যোতির্ময় স্কুলে ওর গানের প্রতিযোগিতা, তাই জ্যোতির্ময় স্কুলেও দেখো পৌঁছে গেছি এখন। এই দেখো জ্যোতির্ময় স্কুলটা এত দারুণ দেখতে, চারধারটা খুবই সুন্দর পরিষ্কার। আর এখানে কিন্তু গার্ডের কাছে এন্ট্রি না করে ভিতরে ঢুকতেই দেবে না, তাই এন্ট্রি করা হয়ে গেছে। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। আর দেখো চারধারে কত সুন্দর ফুল গাছ লাগানো, নানান ধরনের গাছ আছে, খুবই সুন্দর। আর এখানে গাড়ি করে আসা যাওয়া করে, অনেকগুলো গাড়ি আছে। আর আমরা প্রথমে ভিতরে গিয়ে একটা রুমে বসেছি বাচ্চাদের। এই রুমটা কিন্তু খুবই সুন্দর, এখানে রেজিস্ট্রেশন করা হয়। দেখো কলকাতাটা আগে ভালো করে দেখাতে পারিনি, তা কী হবে পরে দেখাবো তোমাদের। দেখো এখনও কান্না করছে, খুবই ব্যথা এতে, মানে জ্বালা করছে, পুড়ে গেছে তো খুবই জ্বালা করছে। আর আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, এখন কাগজ নিয়ে যাচ্ছে মিসরা। আর আমাদের এখন মিউজিক রুমে যেতে হবে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি মিউজিক রুমে যাওয়ার জন্য। তাই বাইরেটা কীরকম দৃশ্য তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, এখানে কিন্তু এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপের বাচ্চারাও আছে। কে কীরকম পড়বে পারফরমেন্স জানি না, তাও যাচ্ছি, কারণ এখানে প্রতিযোগিতাই হয়েছে বড় কথা। কিছু পাওয়াটা কিন্তু বড় কথা নয়, প্রতিযোগিতার নাম দেবে, একটা স্টেজে গান করবে এত ছোট ছোট বয়সে, তাই নিয়ে যাচ্ছি। দেখো আর এখানে দৃশ্যটা এত সুন্দর, গাছগুলো ঘটের মতন করে কেটে সুন্দর করে দিয়েছে, আর এত ভালো লাগছে গাছের ডিজাইনটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর আপনাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। আমরা কিন্তু মিউজিক রুমের কাছে চলে এসেছি।
এক এক করে সবাই ঢুকবো। দেখো আমরা সবাই এক এক করে ভিতরের দিকে যাচ্ছি, কেন এই ভিতর থেকে যেতে হবে। এই ভিতরটাও কিন্তু আরও দারুণ দেখতে। আমরা সবাই মিলে দেখো অডিটোরিয়ামের কাছে চলে এসেছি। এখন ভিতরটা যাবো, ভিতরটা কীরকম দেখে একটু তোমাদেরও শেয়ার করবো। আর এই যে আমরা ভিতরে এক এক করে নিচ্ছে, বাবু যাচ্ছে, কিন্তু এখানটা অন্ধকার তো ভালো করে দেখাতে পারিনি। সব এক এক করে এবার ভিতরে ঢুকে যাব। দাঁড়াও, ও আসুক, ও আসুক, আসুক, এই চলে আসো, আসো। আমরা ভিতরটা কিন্তু প্রায় চলেই এসেছি। আমাদের হয়ে গেছে, চলে আসো। দেখো আমরা ভিতরটা চলে এসেছি। চেয়ার পাতায় এক এক করে, তাই এই চেয়ারে বসতে হবে। এখানেই মিউজিক রুম, এখানেই গান হবে। তা কীরকম কী পারবে জানি না। সামনে বসলে শুরু করবে। হ্যাঁ, ও দেখো এই মিউজিক রুমে গান হবে, আর এই এক এক করে এইটা না, এইটা না, এইটা না, পরটা, কিন্তু জজও থাকবে গান বিচার করার। কারণ কেউ ভালো কেউ মন্দ করবে, সবাই যে পাবে এমন কোনো না। এর ভিতরে 3 জন করে, বি গ্রুপে 3 জন, সি গ্রুপে 3 জন করে, আর এ গ্রুপেরও 3 জন। এটা টপি পাবে, এখানে টপিও সাজিয়ে দিয়েছে। আর আমরা দেখো সবাই বসে গেছি এই মিউজিক রুমের ভিতরে। আর দেখো গান তো করেছে এই ব্যথা নিয়ে, তবুও এখন এই কলগেট দিয়েছিলাম পরিষ্কার করে দেবো। বাইরেটা খুবই কিন্তু পুড়ে গেছিলো, বুঝতে পারিনি যে এতটা হয়ে গেছে। গলা দেখি, গলা দেখি। আস্তে আস্তে করে তো করতে দিচ্ছিল না, বাবু তবু আমি বলি একটু পরিষ্কার করে মলম গলা দেখি, গলা উঁচু করো। তাই আস্তে আস্তে করে পরিষ্কার করে কলগেটটা তুলে দিচ্ছি। কতটা ফোসকা পুড়ে গেছে, দেখো কতটা পুড়ে গেছে, কিভাবে পুড়ে গেছে। এই যে বাচ্চা মানুষ তো খুবই সামনে ঘোরো, ব্যথা করছিল, জ্বালা করছিল, একদম সামনে ঘোরো, পুড়ে গেছে। একটু ঘুরে বুঝতে গলা দেখি, বুকটাও তো বুক পুড়ে দেখি, গেছে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে বুকটা দেখি, এদিক তো ঘোরো যাওয়া যাবে না। দেখো কান্না করছে, মাথা গলা উঁচু করো। সকালবেলা উঠেই পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে নি, তার আগের দিন পরিষ্কার করা হয়, করতে পারিনি। মলমটা নিয়ে এসেছিলো, দিয়ে দিয়েছিলাম। তাই আজকাল পরিষ্কার করে ভালো করে, তাই মলমটা দিয়ে দেবো। দেখো একটু লাগছে, তাই এরকম করছে। গলা উঁচু করো, আমি এটা মুছে নিই, মলম দিয়ে দেবো তো। আর এতটা যে হবে বুঝতেই পারিনি, যে চাপ পড়ে এতটা ভাবছিলাম বুকে পড়েছে, কিন্তু পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে ঘাড়েও পড়েছিল। ও খুবই কান্না করছিল, ছটফট করছিল, তাই মুছে দিলাম। এবার মলমটাও দিয়ে দেবো। একদম পুরো দেখো পুরে কীরকম অবস্থা হয়ে গেছে। এই বিপদটা ঘটেছিল। দেখো বাজার থেকে এই মলমটা নিয়ে এসছে, এই মলমটা এবার লাগিয়ে দেবো। মলমটা লাগিয়ে দিচ্ছি, আর আমি এখানেই ভিডিওটা রাখছি। আর ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ও কিন্তু এই ব্যথা অবস্থায়ও গান গেয়ে 3rd প্রাইজ নিয়ে এসছে টপি। ও টপি দেখি সামনে দেখি, খুশি হয়েছে, ব্যথার কথা মনেই ছিল না। সামনেটা দেখি, সামনেটা দেখি, সামনেটা দেখি। ওকে একটা গাড়িও দিতে হয়েছে। তাই আর এখানেই আমি ভিডিওটি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।